গীতা পড়তে গিয়ে নবম অধ্যায় এক জায়গায় দেখতে পেলেন অনন্যাশ্চিন্তমন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিমুক্তানাং যোগক্ষেমং বহাম্যহ, যেটা দিয়ে লীলা শুরু হলো, যোগক্ষেমং বহাম্যহ। এইটা অমলবাবুর মনে খারাপ লাগলো। ভগবান মোটে গিরি করবে? এটা হয় না, এটা কখনো হয় নাকি? ভগবান দেবেন, বয়ে আনবেন। আত্মা রামস্য মনের নির্গন্থা অপ্ররুক্রমে। ভগবানের লীলা কথা আত্মা রামী, মানে যারা যোগী ঋষি যোগ ছেড়ে এই হরি নামে যোগ দিয়ে দেয়, যারা ঋষি মুনি ব্রহ্মানন্দে বিভোর হয়ে যান, তারাও ভগবানের লীলা কথায় আকৃষ্ট হয়ে যোগ ধ্যান ছেড়ে নাম কীর্তনে যোগদান করে। দেবতাগণ ভগবানের কাছে অনুরোধ করছেন, আমাদেরকে কলিযুগে মানুষ রূপে জন্ম দাও, আমরা যেন হরিনাম সংকীর্তনে যোগদান করতে পারি। এ হরি নামে কি আছে যেটা আমরা এখনো বুঝতে পারি না, যার জন্য আমরা যোগী যোগ ছেড়ে হরি নামে যোগ দিচ্ছেন। দেবতা মানে স্বর্গরাজ্য ছেড়ে দিয়ে হরিনামে যোগদান করছেন, কিন্তু হরিনামে কি আছে আমরা বুঝতে পারি না বলে এখনো সংসার ছেড়ে গোবিন্দ চরণে আসতে পারিনি। তাহলে এই জায়গাটায় মহাপ্রভু বলেছেন দুর্দৈব মিদৃশ মিহাজনী, মানে এটাই যে আমরা এখনো বুঝে উঠতে পারি না বলে আমাদের সংসার যোগ ছাড়ে না, আমরা ওখানেই আকৃষ্ট হয়ে আছি, কিন্তু ভগবানের নামে আকৃষ্ট এখনো হয়নি। তাই এটা একটি দুর্দৈব মিদৃশ, মানে অনেকগুলো ভালো কাজ, ভালো ইচ্ছা, ভালো ভাবনামৃত যোগ না হলে এই যজ্ঞে যোগদান করা যাবে না। তাকেই বলা হচ্ছে দুর্দৈব। দৈব মানে ভগবত কৃপা। যার উপরে ভগবত কৃপা নাই সে কিন্তু এই পথে আসতে পারবে না। যার পূর্ব শৈলীতে কিছু কিছু ভালো কাজ আছে তাকেই ভগবানের চরণার বৃন্দে নাম মকরন্দে ডুব দিয়ে দেবে। তো এই জন্য তাহলে যদি প্রশ্ন করা হয় তাহলে কি আমরা পাবো না? আমাদের কি কোনোদিন হবে না? প্রশ্নের উত্তরে মহাপ্রভু বললেন অবশ্য হবে, আশা তো রাখতে হবে। তারপর একটা কথা আছে না, আপনারা যেটা বলেন যে একবার না হয় দেখো শতবার, বারবার, তাই না? তো আমরা দেখি যে এই নাম ধর্ম বা প্রকৃত ধর্ম বা সত্যের পথে যখনই আমরা একটু অগ্রসর হই তখন যেন মনে হয় নানা রকম বিপদ সংঘাত এসে যায় না? তো আমরা তখন ভাবলাম বোধহয় ওই পথটা আমাদের জন্য, এই যেমন আছি এই খাও দাও মজা করো এই ঠিক আছে, তো আমরা ছেড়ে দিই। কিন্তু এটা না, অনেক ঘষাঘষি করলে মানে মাজলে, মানে হিরে, এই যে কয়লার মধ্যে হিরে পাওয়া যায় না, তুমি যে ঘান নাড়লে পেয়েছো কোনোদিন? হ্যাঁ, তারে এত কষ্ট করে কি হবে? এই হিরে যদি কয়লায় থাকে একটু কয়লা ঘাঁটলেই তো, হ্যাঁ, তুমি এত কষ্ট করে খোল বাজাবে কেন? একটু কয়লা ঘাঁটো না। রাধে রাধে।
কত কয়লা ঘাঁটলে তবে হয়তো একটা কারো ভাগ্যে ভগবান বলে তো কেউ আছে না, সবাইকে পাইয়ে দেবে না। কয়লা ঘেটেও অনেকে পায় না, 5 কিলো কয়লা কিনে হয়তো তার মধ্যেই হিরে পড়ে আছে। এ তো ওই একই ব্যাপার, কিছু দেওয়া থাকলে, ত্যাগ থাকলে আপনার বাড়বে, আর যদি সবটাই ভোগী হয়ে যায় তাহলে আপনার জমানো ধনও কমে যাবে। এই জন্য সর্বত্যাগী যারা, তাদের এখানেও আছে আর ওখানেও জমা হচ্ছে, যদি পরজন্ম বলে কিছু থাকে এইটা হবে। এই জন্য আমাদের জীবনে হবে না এরকম কোনো কথা না। বিশেষ করে ভগবত ধর্ম, সত্যের পথ, ধর্মের পথ, আপনি আশা রাখুন ভগবান আপনাকে কৃপা করবেন, সাহায্য করবেন, আপনি এগিয়ে যাবেন। কিন্তু যেটা করবেন না তিনি, সেটা কি? সেটা হচ্ছে এই পার্থিব জগতের কর্মে ভগবান সাহায্য করবেন না। এটা দায় আমাদেরকেই নিতে হবে। আমরা যা করি কর্ম, তার 2 রকমের ফল হয়, একটা ভালো, একটা মন্দ। সে দুটোই আমাদেরকেই ভোগ করতে হয়। আর যে কাজে ভগবত সেবা আছে, মহৎ সেবা আছে, মানে মহৎ উদ্দেশ্য ভালো, ভগবানের সৃষ্ট জগতের কোনো একটা কল্যাণ হবে, ওখানে ভগবানের হাত আছে, সাহায্য করবেন, এগিয়ে দেবেন। এই জন্য আমরা পরাণমুখ হয়ে আছি, মানে ওই দিকে এগোতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের ভেতরে সেই স্বার্থ শূন্যতা নেই। দেখবেন মন্দিরে অনেকে প্রণাম করেন, একটু আস্তে আস্তে করে কথা বলেন, হে প্রভু তুমি তো সব পারো, আমার যেন স্বামী সন্তান সবাইকে নিয়ে আমি ভালো থাকি, আশীর্বাদ করো। ভগবান বললেন এই সবাইকে নিয়ে জড়ালে হয়? তুই তোরটা বল, তোর কর্মের বিচার করে আমি ফল দিতে পারি, কিন্তু সবাইকে জড়িয়ে নিলে কার কি কর্মফল আছে তুই জানবি কি করে? তা আমরা কিন্তু একা ভালো থাকতে চাই না, আমরা কি চাই? রুবির বাবা, রুবির মা সকলে একসঙ্গে, মানে কাউকে ছেড়ে আমরা থাকতে চাই না। তো ভগবান বলে ওটা হবে না, এ তো বিভিন্ন জায়গার মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, তুমি কারো ভালো, আপনারা কি আজ অব্দি পেয়েছেন? কারো ভালো করতে পেরেছেন? আজ অব্দি পারেননি। হিসেব করে দেখুন, জীবনের পিছন দিকটা তাকান, কোনোদিন কি কারো ভালো করতে পেরেছেন? যদি হতো তাহলে আপনাদের বাড়িতে এত গোলমাল কেন? আপনি ছেলেকে যেভাবে চাইছিলেন সেভাবে হয় না, মেয়েটাকে যেভাবে মানুষ করতে চেয়েছিলেন সেভাবে কেন হলো না? এত চেষ্টাই যদি করলেন, আপনারাই যদি পারেন, কেন করবেন না? না, এ দেখিয়া বুঝিয়াও যদি না কেউ বুঝতে পারে যে কাউকে ঠিক করা যাবে না, কিন্তু একটা জিনিস করা যাবে, সেটা কি? যদি আমি মনে করি আমি চেঞ্জ হব, শুধু এইটা আপনি পারবেন, আমি বদল হব, আমি এটা করবই, ওটা হবে। কিন্তু আপনি অন্যের জীবনকে বদলে দিতে পারবেন না। এই জন্য ভগবান এই জোরটা দেন না, আপনি নিজেকে বদল করুন, বাস বাকি পাশে যারা থাকবে তারা আপনার থেকে প্রেরণা পাবে যে আপনার এই পরিবর্তনে আপনি খুব খুশিতে আছেন, আপনি খুব আনন্দে আছেন। বাস ধীরে ধীরে লোক আপনাকে দেখে, আপনার এই ভালো লাগা দেখে, আপনার এই ভালো থাকা দেখে অনেক লোকে জানতে চাইবে কিভাবে আপনি এত ভালো আছেন। এই জন্য ভগবত শাস্ত্রে, মানে চৈতন্য চরিতামৃতে বলেছেন, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার,
যারা নয়, যার। আপনি সার্থক করি করো পর উপকার। আগে নিজেকে, নাকি না কি করে হবে? আমারই নাই, আমি আবার কাকে দেব? আগে তো আমার থাকা দরকার, তবে তো আমি অন্যকে। তাই এটা কি? এটা হচ্ছে জ্ঞান, জ্ঞান যোগ্য। যেমন এই আজকে চলছে, এটা কি? এই ঘন্টাখানেক হবে, সেটা কি হবে? যোগ্য। কি যোগ্য? এই যত কথা হবে সেটা হচ্ছে জ্ঞান, জ্ঞানের কথা হবে, জানার কথা হবে। তাই এই যজ্ঞে আপনারা অংশগ্রহণ করেছেন কেন? না জানবেন বলে, বা যেটা জেনে আছি সেটা মিলাবেন বলে। যা দেখেছেন, যা বুঝেছেন, সেটা আজকের কথার সঙ্গে মিলাবেন, যে আপনার সিদ্ধান্তটা ঠিক আছে কি নেই। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। যোগক্ষেমং বাহাম্যহম। আজকের কথা হবে যোগক্ষেমং বাহাম্যহম। আপনি যদি সৎ চিন্তার সঙ্গে যোগ হন, সৎ ভাবনার সঙ্গে যোগ হন, যদি সৎ কর্ম করেন, একে যোগ বলে। ক্ষেম কাকে বলে? ক্ষেম হচ্ছে যেটা আপনি সময় দিলেন, মূল্যবান সময়, যেটা আপনি পরিশ্রম করলেন, যেটা আপনি সর্বত্যাগী হয়ে যেটা করলেন ভগবানের জন্য, তাকে ক্ষেম বলে। আর সেই যোগক্ষেম, তার পরিণতি, তার ফলশ্রুতি, তার পাবনাটা ভগবান নিজ মুখে বলছেন, আমি বহন করে তার কাছে পৌঁছাই। এই যে ভগবত তত্ত্ব। আমরা আধ্যাত্মিকবাদী, আমরা এখন আধ্যাত্মিক আলোচনা করছি। দুটো দিক আছে, একটা হচ্ছে নাস্তিক, আরেকটা কি যেন। নাস্তিক কাকে বলে? যারা, তাদেরকে নাস্তিক বলে। তাহলে তো আমি আগে পড়ে যাব। এ কীর্তন করলেই কি ঈশ্বর মানে? কীর্তন করলেই ঈশ্বর মানে? আরে ঢাক বাজাবো, সিদে নেবো, আমার প্রতিমায় কি? প্রতিমা তারা পুজো করছে, করুক না, আমি ঢাক কেন বাজাচ্ছি? সিদের জন্য। তো আমার তো সেটা দরকার। তা কীর্তন সবাই করেন বলে তিনি যে ঈশ্বর ভজন করেন এটা না। আবার অনেকে ভজন করেন কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, তারপরে নির্ভরশীল নাই। অনেকে অর্থের উপরে নির্ভরশীল, টাকা থাকলে কোনো চিন্তা। বলুন, সকলে বলুন, এটা তো জানি আমরা। টাকা থাকলে, যখন পেটের যন্ত্রণা ভালো হবে না, ডাক্তার যখন এই রকম করে নেবে, আমার কিছু করার, আপনি তখন নিশ্চিন্ত থাকতে পারবেন, টাকা আছে, আমার কোনো। তখন হে ঈশ্বর, আমি কি এমন করেছিলাম? বলে আয় আয়, জাবদা খাতা নিয়ে আয়, তোর দরখাস্তটা দেখি কি কি করেছিস। এটাও বিশ্বাস নয়, এ ডাক্তার চেঞ্জ করা। এই ডাক্তার পারে না, ধরতে পারে না, আরেক ডাক্তার। এ ভগবানকেও আমরা একটা ডাক্তার মনে করি, কিন্তু ঈশ্বর বলে বিশ্বাস করি না। হ্যাঁ, ও সকলেই বলছে একটু ঠাকুরকে ডাকনারে, একটু ঠাকুরকে ডাকনারে। ডেকে দেখলো, ঠাকুরের কৃপায় ভালোও হয়ে গেল, তারপরে আর ঠাকুর নাই। তো একেও ঈশ্বর বিশ্বাসী বলা হয় না, কৃষ্ণ ভক্ত বলা হয় না। কৃষ্ণ ভক্ত হচ্ছে টোটাল নির্ভরশীল, তার নাম যোগক্ষেম। চাতক যেমন কি করে, চাতক যেমন পুকুরের জল, তাহলে কি
আকাশের জল বলছে। হ্যাঁ, তাহলে কিসের? 7 নক্ষত্রের জল ছাড়া কোনো জল খাবে না। সে হাঁ করে উপর দিকে বসে আছে। ঠিক, ঈশ্বর ভক্ত সেদিন হতে পারবে ঈশ্বর দিলে নেবে, না হলে নেবে না, কারো কাছে নেবে না। এর নাম যোগক্ষেমং বাহাম্য। তবে আপনি কৃষ্ণ ভক্ত। আর না হলে ঈশ্বর ঈশ্বর করে কাটালাম, এ তো হলো না দেখছি, এইবার আমাকে অন্য রাস্তা। বাস, যদিও ভগবান কিছুটা রাস্তা এসেছিলেন, বাকিটা কেটে গেলেন। রাধে রাধে। আপনাদের বলি একটা কাহিনী, সেটা আপনারা শুনেছেন, আবারও বলি। একজন মানে পুরুষ ভগবানের সেবা করছেন, শালগ্রাম শিলা তুলসী দিচ্ছেন, সকালবেলা বেলা হয়ে গেছে। তার স্ত্রী ধান কাটতে গেছে। ধান কাটতে গিয়ে দেখে অন্য লোকেরা তাদের ধান কেটে নিচ্ছে। স্ত্রী ছুটে এসে স্বামীকে বলবে, কিন্তু স্বামী তখনও এরকম, ওং সচন্দন তুলসী পত্র কৃষ্ণায় নমঃ। আরে বাবা, তুমি শুনছো? বকবক করো না, গোবিন্দ সেবা করছি, ওং নমঃ কৃষ্ণায়। স্ত্রী আবার বলছে, ওগো আমার মাথা খাও, লোকে ধান কেটে নিচ্ছে, তুমি কৃষ্ণায় নমঃ টমঃ বাদ দিয়ে চলো, একটা লাঠি টাঠি নিয়ে চলো। স্বামী তখন গম্ভীর হয়ে বলছে, কার ধান? চিৎকার করো না, যার ধান তিনি দেখবেন। কেমন? তুমি ওরকম চিৎকার করো না, টেনশন মাথায় নিও না, ভালো থাকো। স্ত্রী জাতি তারা অত গভীরে যায় না। আবার মাঠের দিকে গেছে, গিয়ে দেখে তারা এবার বিড়া বাঁধা শুরু করছে। তো স্বামীর কাছে আবার এসে বলছেন, ওগো তুমি পুজোটা পরে করবে, আগে একটু চলো, খাবো কি, তোমার গোবিন্দের ভোগ লাগবে কিসে, ওটা তো রক্ষা করতে হবে। আরে কেন তুমি এরকম করছো? যার ধান তিনি দেখবেন, তুমি আমি কি করতে পারি? যার ইচ্ছা নইলে গাছের পাতাও নড়ে না। আর তুমি আমি কি করব? তিনি যা করবেন সবই মঙ্গল। চুপ করো, ভোগ রান্না করো, ঠিক আছে, ওদিকে যেতে হবে না। কিন্তু স্ত্রী তবুও থামতে পারেন। আবার গেছে, যে তারা কি নিয়ে চলে গেল? গিয়ে দেখে তারা সব গাড়িতে বোঝাই করছে, এবার চলে যাবে। এইবার স্বামীর কাছে 3 বারের বেলা ছুটে এসে আছাড় খেয়ে পড়ে বলছে, ওগো তোমার পায়ে ধরি, তুমি একটু আটকাবে, চলো, এসে পূজা করবে। এখন ধান যে গাড়িতে মানে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে। স্বামী বলে, এত বড় স্পর্ধা, আমার ধান কেটে বেঁধে গাড়ি ভরে নিয়ে চলে যাবে? ডাংটা কোথায় রে? এই লাঠিটা কোথায় দে? ব্যাস, লাঠি নিয়ে মাঠে গেল। তারা অনেকেই ছিল, 8 ঘাট বেঁধে এসেছে। বাস, এক ঘা মারতে গেছে, 10টা লাঠি এসে, ধান তো রক্ষা হলোই না। উপরন্তু এইসব মাঠটার খেয়ে রক্তারক্তি হয়ে স্ত্রী স্বামীকে ধরে কোনোভাবে মন্দিরে নিয়ে এলেন। এসেই কান্নাকাটি করে ভগবানকে বলছেন, আমার কি সবই বৃথা গেল? তোমার চরণে তুলসী দিলাম, তোমাকে নিয়ে আছি, আর আমার ধান কেটে নিয়ে চলে গেল। তুমি কোথা? তুমি কিছু করতে পারলে না? এই তুমি ভগবান। এখন তো আমার মনে হচ্ছে আদৌ তুমি আছো কিনা সন্দেহ। না খেয়ে কেঁদে কেটে ঘুমিয়ে গেল বেচারা। ঘুমের ঘোরে স্বপ্নের ছলে ভগবান জানাচ্ছে, বেটা আমি তো কোমর পেটিটা বেঁধে ফেলেছিলাম যাব বলে, তুই তো ছিলি শুরুর থেকেই আমার উপরে ভরসা করলি, যার ধান
সেই দেখবে কার ধান কে কাটে। সবই তো বললি, আমি তো তখনই রেডি হচ্ছি। দাদা বলাইকেও বলছি, দাদা তোমাকেও যেতে হবে, আমার ভক্তের মানে আমার এ রক্ষা করতে হবে। বলে তাহলে তোমরা দুবাই গেলে না কেন? বলে আমি কি করে যাব? তুই যখন ডাং ধরলি আমি আর কেন যাব? বুঝতে পেরেছে? সেই তো তুই ছিলি। এই 3 বারের বেলাও স্ত্রীকে বলতে পারলি না, যার বিশ্ব যার জগৎ তিনি দেখবে। তুই যখন সব আমার পূজা পাঠ ছেড়ে দিয়ে, আমার উপরে ভরসা ছেড়ে দিয়ে নিজেই তার প্রতিকার করতে গেলি, তা আমি তখন দাদাকে বললাম যে আজ যাওয়ার লাগবে না, ও নিজেই তার নিজেকে রাধে। তাহলে বুঝলেন তো, হরিনাম করলেও কৃষ্ণ ভক্ত নির্ভরশীল নয়, চোখে জল এলেও নয়, কান্নাকাটি করলেও নয়, সর্বত্যাগী হলেও নয়, পূর্ণ রূপে শরণাগতি না হলে ভগবান তার বোঝা বয় না, তার দায়িত্ব গ্রহণ করে। যেমন এই যে শ্লোক বলল, কে যেন বলল? তুমি বললে নাকি? কে বলল? এই শ্লোকটা কোথা থেকে পেয়েছো? বলো। গীতা? তুমি জানো? গীতা পড়ো? বলো গীতায় কি বলছে? গীতা কে লিখেছে? ওর জন্য এটা খুব কড়া প্রশ্ন, ওকে বলা যাবে না। আমি শুধু ওর মুখের কথাটা নিতে চাইছি। সেটা কি, ও কি শ্লোকটা বলেছিল আপনাদের মনে আছে? তাহলে কথার সঙ্গে মিল আছে কিনা? কার বোঝা বইবেন, কার পাপ নেবেন তিনি? যিনি সকল কিছু ত্যাগ করে দিয়ে ভগবানকে নির্ভরশীল, তার আগে পর্যন্ত না। মা কালী, 5টা ছাগল নিয়ে আসছি, যেন লাইন পড়ে যায়। এ তো মা কালীকে ধূপ দিচ্ছে, তাহলে ভগবান কি এর বোঝা বইবে? এ জীব হত্যা করবে আর বিক্রি যাতে হয় তার জন্য ধূপ দিচ্ছে, ভক্তির জন্য নয়। তাই এইগুলো যা আমরা জগতে দেখি, তাই কৃষ্ণ ভক্ত বললে প্রকৃত কৃষ্ণ ভক্তকে অবমাননা করা হয়ে যাবে। সোনা আর রাং এক হয়ে যাবে, চেনা দরকার। দামেরও তফাৎ আছে, ব্যবহারেরও তফাৎ আছে, বস্তুরও তফাৎ আছে, ঠিক এই ভেদ তত্ত্ব আছে। এটা ভালো করে না জানলে আমরা ঠকে যাব না। সোনার দামে রাং কিনে ফেলবো যদি নাই এই জ্ঞান যজ্ঞে যোগদান করি। মানুষ চিনতে ভুলে যাব, কর্ম করতে সময় দিতে ভুলে যাব। কাকে দেওয়া উচিত মূল্যবান সময়? যে আমার দায়িত্ব গ্রহণ করবে। সে কে? এ সংসার নয়, সংসারের কেউ নয়। যিনি আমাকে বয়ে বেড়াচ্ছেন তিনি কে? যিনি আছেন বলে আমি এখানে আসতে পেরেছি, তিনি তো আমাকে বহন করছেন। যোগক্ষেমং। মূর্খ মানুষেরা অর্থের উপরে নির্ভরশীল হয়। অর্থ থাকলে চিন্তা নেই, ভুল। প্রমাণ করুন অর্থের দ্বারা কে বেঁচে গেছেন, অর্থের দ্বারা কে দুঃখকে দূর করতে পেরেছেন, অর্থের দ্বারা কে সমস্যার সমাধান করতে পেরেছেন? না, কোন পণ্ডিত ব্যক্তি বলবে না, কেউ বলতে পারবে না। অর্থ জীবনে কাজে লাগে কিন্তু সমাধান করতে পারে না। সমাধান না হয়ে আরো সংকট বেড়ে যাবে। অর্থ দিয়ে যদি সমাধান হতো
তাহলে তো আর চিন্তা ছিল না মানুষের। এই জন্য কি যোগক্ষেমং বহাম্যহম, ভগবান কার দায়িত্ব গ্রহণ করেন? হরিনাম শুনে অনেকে মনে করেন হরিনাম খুব ভালো লেগেছে, যাক বাবা আমি আর চাষবাসও করব না, কাজ বাটো করবো না, হ্যাঁ বসে বসে নাম করবো, কারণ তিনি আমার বোঝা বহন করে নিয়ে আসবেন। এরকমটা তিনি বলেননি। যোগক্ষেমং শুরুতেই বলেছি, যোগের ফল, পরিশ্রমের ফল তিনি দেবেন, কুড়ে লোককে দেন না। আবার যদিও করি আমরা, নির্ভরশীল হতে পারি না বলে তিনি বোঝা আনেন না, আমরা দুঃখী হয়ে থাকি সারা জীবন। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। আমার বলিতে প্রভু যাহা কিছু ছিল, আমার বলিতে কিছু যাহা কিছু ছিল, আমার বলিতে প্রভু যাহা কিছু ছিল, আমার বলিতে প্রভু যা কিছু ছিল, সকলই তোমারি আজি সপিয়া দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। প্রভু আমারে বলিতে প্রভু যাহা কিছু ছিল, আমার বলিতে প্রভু যা কিছু ছিল, যাহা কিছু ছিল প্রভু আমার বলিতে, আমার বলিতে প্রভু যাহা কিছু ছিল, সপিয়া দিলাম আমি তোমারি চরণে। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। হরি বল। बोलो राधा माधव की কৃষ্ণ কন্যা কি রান্না হয়ে গেছে কি?
দুই ভাই অমল আর কমল, দুই ভাই অমল আর কি নাম হলো? তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, সৃজন। তুমি সবসময় সৃষ্টি করে যাও, খুব সুন্দর নাম। প্রত্যেকের নামের পিছনে একটা যুক্তি থাকে। যদি নামকে কেউ ধরে চলে তাই সেও বড় হতে পারে। নামের মর্যাদা রাখতে হবে, ঠিক না? এবং তোমার নাম কি? প্রীতিলতা, মানে সবসময় তুমি প্রীতি, নিজেও খুশি, অন্যকেও সবসময় খুশি করবে। কাঁদাও চলবে না আর কাঁদানো, নামের সার্থকতা করতে হবে। আর তোমার নাম সৃজন, যখন সবসময় কিছু না কিছু সৃষ্টি, বাচ্চা কাচ্চা না, ও ঝামেলা আছে, মানে বিজ্ঞান ভিত্তিক, কেমন মানুষের কল্যাণের জন্য নানা রকম সৃষ্টি করা যায়, করাই যায়, কেমন সেসব করো, তুমি করো সেসব কিছু। বলো রাধে রাধে। অনেকে সৃষ্টি মানে বাচ্চা কাচ্চা মনে করে, যারা করেছেন সৃষ্টি তারা বুঝতে পারছে কি জিনিস। সেই বাচ্চা বেরিয়েই আবার বাপকে মারছে। এখন তারা বলছে জন্ম না দিলেই, এই জন্য সৃজন ওইগুলো সৃজন না করে বরং গৌর হরিবল হরিবল। দুই ভাই অমল আর কমল, তো দুই ভাইয়ের দুরকম। অমল মানে কি? মলহীন জীবন, অন্ধকারহীন জীবন। অমল হরি নাম অমিয়া বিলাসা। পৃথিবীতে সব কিছুতে ময়লা আছে, শুধু হরি নামে ময়লা নাই। সব কিছু নষ্ট হয়ে যায় ছোঁয়াতে, স্পর্শতে, আর একাকার হয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। হরি নাম নষ্ট হয় না, কেন? নাম নিত্য, নাম শুদ্ধ, সেখানে কোনো মল নাই। এই জন্য অমল হরিনাম অমিয়া বিলাস। অমিয়া মানে অমৃত। হরিনাম নিলে, হরিনাম গাইলে তার হৃদয়ে অমৃতের স্খলন হয়, প্রেম হয়, আনন্দ। অমল হরিনাম কীর্তন করে। আর কমল হচ্ছে কি যেন ওটা? কমল কি? কমলের অর্থ কি? পদ্ম। পদ্ম কোথায় ফুটে? পাঁকে ফুটে। তাহলে তার পরিচয় হচ্ছে দুর্গন্ধ। তার সৃষ্টিটা যেখানে, সেটা দুর্গন্ধ, কিন্তু ফুলটা ভালো। বলো রাধে রাধে। আচ্ছা, তাহলে নাম হচ্ছে অমল আর কমল। তা কমলের পাক আছে, অমলের পাক সব সময় মলিনতাহীন, উজ্জ্বল, স্বচ্ছ, স্নিগ্ধ। এই জন্য দুই ভাই দুই রকম, দুইজনেই সংসার করেছে। শুধু দুর্ভাগ্যজনক, অমলের কোনো ছেলে মেয়ে হয়নি, স্বামী স্ত্রী দুজন। আর কমলের দুটো বাচ্চা, একটি ছেলে তোমাদেরই মতো, একটি মেয়ে হয়ে গেছে, আর দোকানদারি আছে, মুদি দোকানদার আছে। কার আছে? কমলের। কিন্তু বাবার দোকান, কমলেরও ভাগ আছে, অমলেরও ভাগ আছে। দুইজন একই সংসারে আছে, এক অন্যে চলে, সংসারটা ঠিক মিলে যাচ্ছে। কিন্তু কমল কাজ করে, অমল হরি নাম করে। শ্রী রাধে রাধে। ভালো লাগছে? হ্যাঁ, কি ভালো লাগছে? সংসার না হরিনাম? দেখো, সংসার বললে তবু রেহাই আছে, যে সংসার ভালো লাগছে, হরিনাম ভালো লাগছে বললে যদি ভগবান সংসারটা নিয়ে নেয় কি হবে? পরীক্ষা পদে পদে তিনি নিচ্ছেন,
আর আমরা পরীক্ষা দিয়েই যাচ্ছি, সেই অনুসারে ফল পাচ্ছি। যাকে বৈরাগ্য দান করেছে ঈশ্বর দিয়েছেন, কারণ ওর প্রকৃতই সংসার ভালো লাগে না। যার ভালো লাগে তাকে ভগবান বৈরাগ্য দেয় না, তাকে সংসার দিয়েছে। কারণ আমরা যা কিছু পেয়েছি সব তো তাঁর দান। কর্ম আমরা করি, কিন্তু ফলটা তো তিনি দেন। এইখানে যারা আমরা আছি, কারো সঙ্গে কারো মিল নেই। চাওয়া পাওয়া, চলা বলা, পথ মন মত এক নাই। কারণ কি, আমরা যেদিকে যেতে চাইছি ভগবান সেটাই সাহায্য করছে। কর্ম আগে আগে ধায়, সেরকম সঙ্গী পেয়েছি, সেরকম পরিবেশ পেয়েছি, সেই জায়গায় জন্ম পেয়েছি। আমরা যা চেয়েছি, যা করতে এখনো চাইছি, আমার কোনো পরিবর্তন হবে না যদি আমি এটাই ভালোবাসি, এই জায়গা ভালোবাসি, এভাবেই জীবনযাপন করতে চাই। তাহলে আমার কিন্তু গতিটা এখানেই আটকে যাবে। এগুলো মাথায় রাখতে হবে। এই জন্য শুরুতে হয়েছিল যে আপনি কেবল কাউকে বদল না করতে পারেন, আপনি নিজেকে বদল করতে পারেন। এটা আমাদের হাতে আছে, ফলটা ওনার হাতে। যেহেতু আমরা ওখানে কিছু করতে পারবো না, কিন্তু আমি আমাকে চেঞ্জ করতে পারি। আমার সিদ্ধান্ত অনুসারে আমি কোথায় যাব, আমি কি করব, আমি কি হতে চাই, এটা আমি পারি। বল রে হরি বল রে, একবার বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, বল রে হরি বল রে। হরি বল ভাই, একবার হরি বল ভাই। নামি বিনে কলিকালে আর গতি নাই, নামি বিনে কলিকালে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বল রে হরি বল রে, হরি বল। করোনার গন্ডগোল, একটা কথা তোমাকে বলে দিলাম, মানে তোমার ভাই বলে গেছে আজকে কিন্তু তুমি খেতে পাবে না। মানে কমল বাবু তার স্ত্রীকে বলে গেছে দাদাকে খেতে দেবে না। দোকানে বারবার ডেকেছে, কর্ম করতে ডেকেছে, যায়নি। কেবল পাড়ায় পাড়ায় লোকজন নিয়ে হরিনাম করে। একে নিয়ে সংসারে থাকা যাবে না, ওকে খেতে
আরে কি হলো বৌমা, খিদে লেগে গেছে, তাই কিছু খেতে দাও। তাই কমলবাবুর স্ত্রী মানে বৌমা, দেখুন দাদা আপনার ভাই বলে গেছে আপনাকে খেতে দেওয়া। বৌমা আরে রসিকতা ছাড়ো, খিদে লেগে গেছে না, কি নাচ নেচেছি, কি গান গেয়েছি, কত মানুষকে নিয়ে কীর্তন গেয়েছে, না পরিশ্রম হবে না, খেতে দাও। বলে দেখুন দাদা কিছু মনে করবেন না, আপনার ভাই বলে গেছে এক মুঠো কিছু আপনাকে দেওয়া। আরে হলোটা কি, আমার দোষটা কি? বলে আপনার দোষ কি বলতে পারবো না, তবে উনি বারবার বলছেন যে কাজ করে না তাকে খেতে দেওয়া। এই করতে করতে খেতেও দিল না, দুপুর গড়িয়ে গেল। সেই সময় ভাই টাকা পয়সা নিয়ে দোকান বন্ধ করে ঘরে ঢুকলো। কি হয়েছে, কি গোলমালটা কিসে? ওই দাদা খেতে চাইছিলেন, তো তোমাকে যেটা বলেছি পালন করেছো না দিয়েছ? বল না আমি দিই না, তবে উনি খুব খিদে লেগেছে বলছেন দেব না। এবার দাদাকে শুনিয়ে শুনিয়ে বলছে, নামে বুক অভাব, তুমি কীর্তন শোনোনি? তা ভরে যাক না, বুক ভরে যাবে, পেট ভরবে না, ভরুক না। ভগবান ভগবান খেতে দিবে, এইবার দেখবো তোমাকে কোন ভগবান খেতে দেয়। দাদা তখন শুনতে পেয়েছে, ভাই রে, এ ভাই, বলে তোমার ভাই নাই, মরে গেছে, তুমি আমাকে ভাই বলো না, তোমার পরিচয় দিতে আমার লজ্জা পায়। কমল, কমল রে, তুই কাজ করিস? বলে হ্যাঁ আমি কাজ করি তাই খাই, তুমি কাজ করো না, তুমি খেতে? দাদা বলে হ্যাঁ রে, তুই কাজ যেটা করিস সে তো কমা কাজ রে, তাই ক পয়সা পাস। আমি যে কাজটা করি তার তো কোনো মানে সীমা নেই, এত লাভ, এত কি এমন কাজ করিস? কেন, আমি দোকানদারি করি, আমি দুটো পয়সা আনি, তাই অন্ন চড়ে। হ্যাঁ রে, ভূত ধরলে কত খরচা হয় জানিস? রোগে রোগে ভরে যায়, এক্সিরাতে চলে যায়, কেউ রোগ ধরতে পারে না, হাজার হাজার টাকা খরচা হয়ে যায়, যে ভূতে ধরা, অজ্ঞানতারে। তো সেটা আমি তো তোদের মানে কি বলবো, ত্রিপাদ জাগ ছাড়াতেই আছি। আমি যদি এই বাড়িতে না থাকি ভূত ঢুকে যাবে রে, তা আমি কি কিছু করি না? হ্যাঁ, আমি যেটা করি তোর চাইতেও বেশি রে। কিরকম? বলে জীবের দুঃখের কারণ কি? অজ্ঞানতা। সেটা দূর হয় কিসে? রোজগার করে না, সেটা হয় বিদ্যা লাভে। সে বিদ্যাটা কি? পরাবিদ্যা, যে বিদ্যাটা মহাপ্রভু দিয়ে গেলেন, হরের নামইব। এটা যদি আমি না করি, তুই যে অপরাধটা করছিস, আমি অপরাধ করছি, আমি ব্যবসা করে রোজগার করি, অপরাধ করে ফেললাম। এ ভাই, সেদিন আমি দোকানের পাশে দাঁড়িয়েছিলাম, তুই একটা খরিদ্দারকে বললি কেনা দামে আপনাকে ডালটা দিয়ে দিচ্ছি, মুগ ডাল কেনা দামে দিয়ে দিচ্ছি। হ্যাঁ রে, তুই কেনা দামে দিস? তুই কেনা দামে দিস? বলে ওটা ব্যবসার টিপস, ওসব তুমি বুঝবে না, তুমি হরিনাম বুঝো, হারমোনির গা পা টিপো, তুমি এসব বুঝবে না। ওগুলো বলতে হয়, নাহলে ব্যবসা চলবে না, মানুষ বিশ্বাস করবে না। ভাই রে, এই জন্যই তো বললাম তোর ভূত আমি ছাড়াচ্ছি। জাগ লাগায় কারা? দোষ লাগায় কারা? যারা অপরাধী ব্যক্তি, ভোগ হয়নি, এই জন্য টাকা দিয়ে যাগ যজ্ঞ করে খরচা করে সেই ঋণ শোধ করতে হয়। তা তুই এই মিথ্যে কথা বলে রোজগার করে আনবি, তুই তো কিছু হরিনাম করিসনি, পুণ্য কাজ করিসনি,
আমি তো হরি নাম করে তোর ভূত ছাড়াই। ভাই রে, ফিরে আয়। এক মায়ের পেটে জন্ম হয়ে দুটো রাস্তায় যাসনি রে ভাই। মিথ্যে কাউকে বলিসনি, লোককে ঠকাসনি, ধর্মপথে চল। হ্যাঁ, এক মুঠো খাবি, কিন্তু ঠকাসনি কাউকে। ডাহা ঠকে যাবি, মানুষ জন্মটাই আর পাবিনি, চাইলেও পাবি না। মনুষ্য জন্মটা সোজা নয় রে ভাই, সোজা নয়। তো তুই এটা মনে করিস না যে তুই না খেতে দিলে আমি খেতে পাবো না। তুই মালিক নয় রে, তুই চাকরেরও যোগ্য নয়। বিশ্ব পিতাই হচ্ছে আসল মালিক। তিনটে জিনিস তিনি দেন বলে এ বিশ্ব সুস্থভাবে চলছে। সেটা তোর আমার নয়। সেটা কি? আলো, বাতাস, জল। এই তিনটে মনুষ্য জীবনের উপাদেয় পাথেয়। এই তিনটে জিনিস সরবরাহ করে, তো সেইটা নিয়ে এই চৌরবিদ্যা, এই লাম্পটি বিদ্যা, এই ঠকানো বিদ্যা ছেড়ে দে। মনুষ্য হয়ে এ কাজ করিস না। আর আমি তোর অন্ন খাই কেন জানিস? তোর জন্য, তোর জন্য। কারণ আমরা তো এক মায়ের পেটে ভাই রে। তুই যদি মায়ার জগতে চলে যাস, তুই যদি কলির নিকটে চলে যাস, তাহলে আমি অপরাধী হয়ে যাব রে। ভাই হয়ে ভাইকে এই সুপথটা দেখালাম না, এই সত্যটা বললাম না। রান্না করিস, ভোগ লাগাস না, ভগবানকে নিবেদন করিস না, ভগবানের নাম করিস না, কত অপরাধ করি জানিস? ঋণী হয়ে গেলি সূর্যের কাছে বা বরুণ দেবের কাছে, ঋণী হয়ে গেলি বায়ুদেবের কাছে। যার দ্বারা অক্সিজেন নিয়ে বেঁচে আছিস, সেই দেব দিজে তোর ভক্তি নাই। তোর সেই পাপের অন্ন আমি নিয়ে গোবিন্দকে চোখের জল দিয়ে বলি, এটা শুদ্ধ করে প্রসাদ করে দাও প্রভু, ওকে তুমি কৃপা করো, ও যেন উদ্ধার হয়। তাই জানিস, সাধু বাড়িতে বাড়িতে ভিক্ষা করে। কেন করে রে? সাধু তো তিনি যিনি ভগবানের উপাসনা করে। ভগবান যদি ষড়ৈশ্বর্য পূর্ণের মালিক হয়, তার ভক্ত কোনোদিন গরিব হয়? মূর্খ কথাকার। তাহলে ভক্ত ভিক্ষা চায় কেন? মানুষের কল্যাণ করার জন্য। যে দেবে সেই বাঁচবে। কেন? আপনাদের অন্ন পাপের অন্ন, পাপীরাই ভোগ করে। কিন্তু এক মুঠো চাল যদি কোনো সাধুকে দান করেন, কি হবে? সাধু সেটা নিয়ে গিয়ে কি করবে? যোগটা ভাবুন কিরকম জিনিস। সেটা গোবিন্দ সেবায় লাগবে। তার মানে আপনার অন্নটা নিয়ে গিয়ে আপনার কল্যাণ করতে চাইছে সাধু, আপনার মঙ্গল করতে চাইছে। পাপের বলদে বলদে হরি বল, বলদে বলদে হরি বল রে। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। অপবিত্র পবিত্র যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। তুমি অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো।
পবিত্র পবিত্র যেইভাবে থাকো প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। যত আছে পাপে রাশি নাম তরঙ্গে যাবে ভাসি। যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি। যতই আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি। যতই আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি। ওই উদয় হবে কালো শশী, উদয় হবে কালো শশী, নীলে মধুর হরি নাম, নীলে মধুর হরি নাম। বলরে বলরে হরি বলরে, একবার বলো রে বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলরে হরি বলরে, একবার হরি বলো রে হরি বলো রে হরি বলরে হরি বলরে, হরি বলো রে হরি বলো রে বলরে বলরে হরি বলরে, একবার বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি হরি বলো রে বলো রে বলো রে হরি বলো হরি বলো রে বলো হরি বলো রে আরে বলো রে বলো হরি বলো রে। হরি বল। হরি বল। আজ বলে রাধা মাধব কি কি হলো বলুন, সকলে বলুন রাধা মাধব কি। দেখো তবু বলেন না, না আপনাদেরকে না, তার ভাইকে বলা হচ্ছে, ভাই বউকে মানে বৌমাকেও বলছে একটু বল না রে বাবা, পাপ চলে যাবে। হরি বল। যার রোগ বেড়ে যায়, মরার সময় হয়ে যায়, সে আর ঔষধ একবার ভগবান কৃষ্ণ অক্রূরজিকে হস্তিনাপুরে পাঠিয়েছিলেন। কিসের জন্য? ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকে এই কারণে পাঠিয়েছিলেন যে পঞ্চ পাণ্ডব কি অবস্থায় বেঁচে আছে এই ধৃতরাষ্ট্র আর দুর্যোধনের চাপে, তুমি একটু দেখে আমাকে সে রিপোর্টটা দাও। ভক্ত অক্রূর, বৈষ্ণব অক্রূর, হ্যাঁ, নিষ্কিঞ্চন, ভগবানের প্রিয় আজ্ঞাকারী, তিনি ভগবানের কথায় হস্তিনাপুরে গেলেন। তো ভক্ত বৈষ্ণব আর সেখানে দেখলেন যে ধৃতরাষ্ট্র চেয়ারে বসে আছেন, মানে সিংহাসনে, হ্যাঁ, রাজ্য কার্য করছেন। আর তার পাশে ভীষ্মদেব, তার পাশে দ্রোণাচার্য, এই পাশে বিদুর, সঞ্জয়, এরকম বড় বড় সব জ্ঞানী গুণীরা বসে আছেন। তো অক্রূর দেখলেন যে আমি একটা বেশ ভালো সময়ে এসেছি, কিছু বললে যারা কি আনাড়ি আনাড়ি এরা বুঝবেও না, বলতেও দেবে না, কিন্তু জ্ঞানী গুণী থাকলে কিছু ভালো কথা বলা যায়। আর মানে কিছু করতেও পারবে না, কেন জ্ঞানী গুণীরা আছেন। তো উনি দেখলেন যে একটা ভালো সময়ে আমি পৌঁছে গেলাম, যেখানে অনেক জ্ঞানী গুণী উপস্থিত আছে। হ্যাঁ, বলো মুরারি কি, কৃষ্ণ মুরারি কি। হ্যাঁ অক্রূরজি আই আই আই, হ্যাঁ, সকলে তাকে সম্বর্ধনা করে ভেতরে আনা হলো। হ্যাঁ, ওনাকে খুব শ্রদ্ধা করেন সবাই অক্রূরজিকে। তো অক্রূরজি পুরো বৈষ্ণব বেশ, বৈষ্ণবগত প্রাণ, হ্যাঁ, বৈষ্ণব ভাবাপন্ন। তিনি পর উপকার ছাড়া অপকারের কথা কারো কোনোদিন ভাবেন না। এই জন্য তিনি সকলের প্রিয়, তার শত্রু খুব কম। তাই সেই অক্রূরজি এলেন, ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে এলেন, প্রণাম জানালেন, হে রাজা ধীরাজ। একটা জিনিস তিনি একটু ছোট্ট করে বলে দিলেন
রাজা ধীরাজ নাম বলার আগে যে ডিগ্রিটা বলা হবে সেটাই অনুমান করতে হবে, জ্ঞানীরা ধরে নেন এ কি বলতে চায়। তা উনি তখন বললেন, হে রাজা ধীরাজ, অন্ধ হইয়াও রাজ্য পরিচালনা করেন যিনি, তাকে আমি বলিহারি যাই। এটা গুল মানলো না সম্মান করলো? হে রাজা ধীরাজ মহারাজ, বলিহারি আপনাকে, অন্ধ হইয়াও কি করি আপনি রাজ্য পরিচালনা করছেন। প্রথম ডোজটাই করা হয়ে গেল। দুর্যোধন অমনি আর একটা কথা বললেই তোমার ঘাড় নাবিয়ে দেবো আমি, মাথা নাবিয়ে দেবো। পিতাজি, বেটা দুর্যোধন, একে কে সম্মান করে ঝাঁঝ ঘড়ি বাজিয়ে ফুল বৃষ্টি করে কে ভেতরে আনলো? এ কি বলছে? আপনাকে অন্ধ বলছে, আপনি জানেন না? ধৃতরাষ্ট্র কি সত্যি সত্যি অন্ধ না, এ ভুল বলছে? সুযোধন, সুযোধন, দুর্যোধন না বলে অনেক সময় আদর করে সুযোধন। ওরে দেখ রে সুযোধন, আরে আমি তো প্রকৃতই অন্ধ। ও সাধু মানুষ, ও কি ভুল বলবে? ও ঠিকই বলেছে। তাই এ নিয়ে গোলমাল করিসনি, বস না। কেন এসেছে, কি বলতে চায় দেখি না। বস বস বস। ভীষ্মদেব বলছেন, অক্রূরজি, তাই এলেনি যখন, তা আপনার মুখ থেকে কিছু কথা শুনি না। অক্রূরজি বলছেন, আমি তো কথা বলবার জন্যই এসেছি। তো অক্রূরজি দেখলেন আমাকে যে কারণে কৃষ্ণ পাঠিয়েছেন ওই কারণটা আমি কাউকে বলবো না, কিন্তু কথার ছলে আমি পরিবেশটা দেখে নেব পঞ্চ পাণ্ডব কিভাবে আছে। এ আমাকে ধরে নিয়ে চলে যেতে হবে। বিচক্ষণ ব্যক্তি উনি, এই জন্য কৃষ্ণ লোক ঠিক করে ঠিক জায়গায় দেন। আমাদের ভুল হয়ে যায়, কিন্তু ভগবানের তো ভুল হয় না। ঠিক জায়গায় ঠিক লোককে পাঠাবে, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, অথচ যেটা জানার জেনে নিয়ে। রাধে রাধে। তা স্বয়ং আসন পেয়ে বললেন, ধৃতরাষ্ট্রজি, আমি যেগুলো শুনেছি মিলাতে চাই। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন তো? টপ টপ করে চোখের জল পড়ছে ধৃতরাষ্ট্রের। বেটা, তোমাকে আমি শেষে বলবো, অনেকেই আছে বলতে চাই না। আমি জানি তুমি বড় বিচক্ষণ ব্যক্তি। আমাকে যে প্রশ্ন তুমি করেছ, এটা আমি তোমাকে নির্জনে বলবো। এখন তোমার আর কি বলার আছে তুমি বলে নাও। তো বললেন, আপনি ঠিকই বলেছেন, আমারও মনে হয় সেটা নির্জনে আমার কথাও বলবো, আপনার কথাও শুনবো, বসে কথা বলবো। তা এখন যেটা বলি, যে যেখানে ভীষ্মদেব আছেন সেখানে আমার মনে হয় সকলেই নিরাপত্তা পাবে, কেউ কোনোদিন কষ্ট পাবে না। যার প্রাসাদে এমন জ্ঞানী ব্যক্তি বসে আছে, সেখানে অন্যায় বিচার হবে না, সব সময় ন্যায় বিচার হবে। ভীষ্মদেব দেখলো এ তো ঘুরে ঘুরে আমাকেই ধরে, তো এখানে দুর্যোধনের অন্ন খাচ্ছি, ধৃতরাষ্ট্রকে রাজা বলছি, আমি কি ঠিক আছি? সেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, আমি চুপচাপ বসেছিলাম। যেহেতু আমাকে সেই কথাই বলতে চাচ্ছে যে যেখানে জ্ঞানী আছে সেখানে কোনো অন্যায় হবে না। ভীষ্মদেব বলছে, অক্রূর, অন্য কোনো কথা আছে না, এটাই জানতে আস। তিনিও এড়াতে চাইছে, কথা তোমাকে পরে
বলবো এখন অন্য কথা কিছু বল। অক্রুরজি বলে সব যদি থেকে যাবে তাহলে আমি বলবোটা কি? হ্যাঁ? তবে তিনি বলছেন ঠিক আছে বিশ্বদেব, আপনাকেও ছেড়ে দিলাম। আমি একটা কথা বলেই শেষ করে নি, যেখানে সুযোধন আছে সেখানে কোনো মানুষের দুঃখ কষ্ট থাকবে না। দুর্যোধন বলে এই জন্যই তোমাকে মালা চন্দন দেওয়া উচিত, তুমি এতক্ষণ পরে ঠিক কথা বলো। কে আছো, একে মালা চন্দন করো, এ খুব ভালো লোক। কিন্তু দুর্যোধন বুঝতে পারলো না কি দিল। কি দুর্যোধনের মতো লোক থাকলে কোনো মায়েরা নিরাপত্তা পাবে না, কারণ সে মাকেও কোলে বসাতে চায়। তার আদেশে অবাঞ্ছিত অন্যায় কর্ম হয়। নারীর চুলের মুঠি ধরে রাজপ্রাসাদে টেনে আনে। যে ভাইদের অন্যায়ভাবে সম্পত্তি কেড়ে নিয়ে তাদেরকে বনবাসে পাঠায়। এমন দুর্যোধন যে বংশে থাকবে, যে দেশে থাকবে, সেখানে কেউ শান্তি। সভাভঙ্গ হলো। ধৃতরাষ্ট্র বাড়ির ভেতরে ডেকে নিয়ে গেলেন অক্রুরকে। অক্রুর, তুমি আমার কি প্রশ্ন করেছিলে? আমি একটু কোলে নিলে ভালো, তাহলে আপনাদেরই ভালো হবে। বলো রাধে রাধে। হ্যাঁ, যিনি এনেছেন তিনি ওকে সামলান, আপনাকে শুনতে হবে না, আপনি বাইরে গিয়ে বসুন, যারা শুনছে তাদের শুনতে দেন। এ বাচ্চা কার কেউ ধরছে না? হ্যাঁ, আপনি বাইরে গিয়ে বসুন, শোনা যাচ্ছে। বলো রাধে রাধে। তাহলে বলছেন যে অক্রুর, তুমি জিজ্ঞাসা করেছিলে আমি ভালো আছি কিনা। অক্রুর, আমি বাইরেও অন্ধ, আমি ভেতরেও অন্ধ। আমি জানি অক্রুর, আমি যেটা করছি সেটা বাধ্য হয়ে আর মোহিত হয়ে। পুত্র, এদের জন্য আমি ভীমকে বিষ খাইয়েছি, এদের জন্য আমি পঞ্চ পাণ্ডবকে ঘরে পুড়িয়েছি। দেখো অক্রুর, তুমি কৃষ্ণ ভক্ত, তুমি আমাকে দেখেই বুঝতে পেরেছো, আমার ব্যবহার দেখেই বুঝতে পেরেছো আমি মোহগ্রস্ত। তবে তোমাকে আমি বলে রাখি, মানে একটা জিনিস প্রকাশ পেয়েছে যে ধৃতরাষ্ট্র জ্ঞানী মানুষ, খুব প্রজ্ঞা মানুষ, ভালো মানুষ, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার কিছু করার নাই। এটা তিনি আজকে স্বীকার করছেন। তুমি কৃষ্ণকে বলো, কৃষ্ণকে বলো, আমি জানি উনি করবে, হিসেব রেখেছে। আমার বংশ ধ্বংস করবে কৃষ্ণ, আর বংশ ধ্বংস করে আমাদেরকে উদ্ধার করবে এ আমি জানি। তবু আমি তার চরণে শরণ নিয়ে আমি সুযোধনকে ভালোবেসে যাই। কেন জানো? সেই দিনের অপেক্ষায় যেদিন কৃষ্ণের দৃষ্টি পড়বে আমার সংসারের উপরে। আমার একদিন আমাদের এই পাপের জন্য, এই কর্মের জন্য স্বয়ং কৃষ্ণ আমার সম্পূর্ণ বংশকে ধ্বংস করবে। আমিও চাই তিনি আসুক, তিনি ধ্বংস করে নূতন করে এই পৃথিবী ধর্ম প্রাণ করে গড়ে তুলুক, সকল ধর্মে গড়ে তুলুক। আর আমি কিচ্ছু চাই না। অক্রুর বিরোধিতা না করে বরং হোম যজ্ঞে কাঠ দেওয়া ভালো, হোম অগ্নি জ্বলতে থাকবে। তাই আমরা একটা একটা ইন্ধন কাঠ যত ওই যজ্ঞে পড়বো, যজ্ঞ জ্বলতে থাকবে,
তোমরা সুখী হবে, তোমরা হরিবল বলবে, আমরা চলে যাব বিনাশায় চতুষ্কৃতাম। কি যেন হচ্ছিল, অমল আর কমল খেতে দেয় না, ঝগড়া চলছে। কি অনেক উপদেশ দিলেন, অনেক তত্ত্ব বোঝালেন, কিন্তু যার মরার সময় হয়ে যায় সে আর ঔষধ খেতে চায় না। তাই যার অধঃপতন হয়েই গেছে সে আর কোনো জ্ঞান উপদেশ গ্রহণ করতে চায় না। রেখে দাও, রেখে দাও, সব রেখে দাও। তোমাকে আজকে একটা সাপ কথা বলে দিলাম, বলবো তো? বলবো তো না পরিবর্তন হবে? সংসার করবে না উচ্ছন্নে যাবে? বলে তোমার কথায় যেটা উচ্ছন্নে, আমার কথায় সেটাই উন্নতি। কি বলার আছে বলো? তো ভাই বলে দিল, তুমি আর এই সংসারে থাকবে না। তোমার স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে যাবে কি দ্বারকায় যাবে কি নবদ্বীপে যাবে, কোথায় যাবে তুমি এই মুহূর্তে বেরিয়ে। ভাই রে, তাহলে তো জাগ ছাড়াবে কে রে? তুই তো পাপ করেই যাবি, আমি আছি বলে কম, তো আমি বেরিয়ে গেলে তো তুই আরো। বলে ওসব লেকচার লাগবে না, ওসব নীতিকথা লাগবে না, তুমি ঘর থেকে মান সম্মান বলে একটা কথা আছে রে, খালি বলে বেরিয়ে যাও। তা যাক, তোর যদি অসুবিধে হয় তা আমি যাচ্ছি, তুই ভালো থাক, বিপদে পড়লে ডাকবি, কেমন? আমি আসবো, কোনো সমস্যা নাই। আর তুই মনে করিস যে তুই খেতে না দিলে আমি খেতে পাবো না, এটাও তুই দেখে নিস, কোনো অভাব। এই যে একটু আগে আমরা দুটো দৃষ্টান্ত নিয়েছি, সেটা আপনারা মনে রাখবেন। আবার ধরিয়ে দিই, বৈষ্ণব লোকের বাড়িতে কেন ভিক্ষা চায়? যার বাড়িতে চায়, যারা এক মুঠো দিতে পারে, মঙ্গল কার হয়? একদম একদম। এটা কিছু কিছু যাচ্ছে, জানতে অজান্তে ভালো কাজে চলে যাচ্ছে। আমাদের অর্থ সম্পদ অজান্তে সময় আমরা দিচ্ছি, জেনে দিই না, কিন্তু হচ্ছে হচ্ছে বলেই তো এই জায়গায় আসতে পেরেছেন। এই হরি বলা, হরি নাম শোনার সুযোগ সকলের নাই। ভগবান এই জায়গায় টানেন না, শুধু তাদেরকেই টানেন যাদের কিছু দেওয়া। আপনারা জানেন না, আপনারা কিছু জানেন না, কিন্তু আপনাদের হয়ে এই গ্রামের কোনো সাধু, আপনাদের কোনো আত্মীয় সাধু, তিনি আপনাদের জন্য চোখের জল ফেলছে, গোবিন্দের কাছে আবেদন করছে যে প্রভু ওনাদেরকে একটু এই পথে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, হ্যাঁ, কৃপা করেন। বৈষ্ণবের আবেদন, ভক্তের আবেদন তিনি শোনেন। না হলে আমাদের এত ভালো হচ্ছে কি করে? আমরা এত ভালো আছি কি করে? আমরা তো এই পথে নাই। তা আমাদের জন্য কেউ না কেউ করুণা ভিক্ষা করছেন ভগবানের কাছে, যার জন্য আমরা শুদ্ধ হই। তাই প্রসঙ্গে একটা ছোট্ট করে কথা এসে গেল, আপনাদের শোনাই, মঙ্গল হবে। দুই বন্ধু খুব ওতপ্রোত ভাবে পরস্পর বন্ধু, হ্যাঁ, একবার বিগলিত বন্ধু, কেউ কাউকে ছেড়ে থাকে না। একদিন দুই বন্ধু বিদেশে যেতে গিয়ে পদ হারিয়ে ফেলেছে। দুই বন্ধু পদ হারিয়ে ফেলেছে। তা এক বন্ধু একটা দ্বীপে উঠেছে, আরেক বন্ধু আরেকটা দ্বীপে উঠেছে। দেখেন তো, এক বন্ধু বলছে, মানে যিনি ধার্মিক বেশি, সে বলছে, হে প্রভু, আমার যা হওয়ার তাই হোক, বন্ধুটাকে আপনি দেখবেন প্রভু, ওর যেন কোনো অসুবিধে না হয়। যা কিছু ভিক্ষা স্বরূপ পায়, অযাচিত ভাবে পায়, সবটাই চোখের জলে ভগবানকে নিবেদন করে বলে, আমি তো তবু একটা পাউরুটি পেলাম,
না জানি আমার বন্ধু হয়তো না খেয়ে শুয়ে আছে। হে প্রভু, ওর যেন খাওয়ার অসুবিধে না হয়, আমার খাবারটাই যদি পারো ঠাকুর ওকে দিয়ে দাও, কারণ আমি ওর বন্ধু, ওর মঙ্গল, ওর ভালো, ওর কল্যাণ আমার করা উচিত, কিন্তু আমি তো ওর কাছে নেই, কি করি করি। সে বন্ধু কিন্তু অতটা না, সে তখন ভাবছে ওই বেটা আমাকে চালাকি করে এরকম একটা জায়গায় পাঠিয়ে দিল, হ্যাঁ দেখে ভগবান ওর যেন ক্ষতি হয়। সে বন্ধু কিন্তু এরকম চাইছে, তো যাকে আমি যেরকম খেতে পাচ্ছি নিশ্চয়ই ও খেতে পায় না, মরুকগে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। দেখুন সে বন্ধু কি চাইছে, যে বন্ধু খারাপ চাইছে তাকে এক রাজবাড়িতে ধরে নিয়ে গেল, আরামসে কেদারায় বসে আছেন, বিছানায় ঘুমোচ্ছেন, রাজভোগ খাচ্ছেন। কি একদিন সেই বন্ধু, তার কিন্তু জীবনে আর্থিক উন্নতি হয়নি, যিনি সৎ মানুষ, ঘুরতে ঘুরতে একদিন রাজবাড়িতে এলেন। রাজবাড়িতে এসে দেখে তার বন্ধু রাজার পাশে বসে আছে, চিনতে পেরে গেছে তার বন্ধু রাজার পাশে বসে আছে। তো সেই বন্ধু তখন বলছে, সালাম সালাম মহারাজ, আপনাকে আর আপনার পাশের মন্ত্রীকেও সালাম। তো রাজা বলে, এতদিন লোকে প্রণাম করে রাজাকেই করে, এই আবার মন্ত্রীকেও প্রণাম করে কেন, কি ব্যাপারটা? তখন তিনি বললেন, মহারাজ আপনি জানবেন না, ও হচ্ছে আমার বন্ধু, ওকে আজকে আপনার পাশে বসে থাকতে দেখে আমি এত খুশি যা বলার মতো নয়। হ্যাঁ, তখন সেই বন্ধু বলছে, হিংসা হচ্ছে? হ্যাঁ, বেশ তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে, আর খোঁজটাও পর্যন্ত করলেন আমি কোথায় আছি। নিজের চেষ্টায় আজ আমি এই জায়গায় বসে আছি, নিজের চেষ্টায়। তুমি তো আমাকে ঠকবাজি করে দিলে, হ্যাঁ, হারিয়ে গেলাম, তুমি হারিয়ে দিলে, খুঁজলে না আমাকে একবার। তুমি যেটা ভেবেছো তাই, তুমি ভালো থাকো, ভালো জায়গায় এসে গেছো যখন, তোমার কোনো চিন্তা নেই, তুমি ভালো থাকো, মহারাজের কাছে বসে আছো, এই জন্যই তোমাকেও আমি সালাম করলাম। ঠিক আছে, আমাকে তুমি কি দণ্ড দেবে না ছেড়ে দেবে? যেটা করবে। তুমি যদি দণ্ড দিতে চাও তো দাও, আমি মাথা পেতে নেব, আর যদি তুমি বলো যে আমি চলে যাই, তা আমি চলে যাচ্ছি, বলো তুমি কোনটা চাও। তো তখন সেই বন্ধু সুযোগ পেয়ে গেল, দণ্ডের কথাই যদি বলা হয় তাহলে ওকে দণ্ড দেওয়া হোক, ও আমাকে ঠকিয়েছে। রাজা বলে, তোমার মতো ছেলেকে যে ঠকিয়েছে তাকে ছেড়ে দেওয়া? ওকে বেঁধে, ওকে হাতির লেজে বেঁধে দাও, বেঁধে দিয়ে রাস্তায় ছেড়ে দাও, হাতি যাবে, ওকেও টেনে টেনে নিয়ে যাবে, আর সারা গ্রামের লোক দেখবে, দেশের লোক দেখবে এ কি দণ্ড দেওয়া হচ্ছে। বলে, যথার্থ, আমি মেনে নিলাম, বন্ধুকে যে কষ্ট দেয় তার এমন শাস্তি হওয়া। টানতে টানতে নিয়ে যাচ্ছে, তো তখন বলছে বন্ধু, এবার তো আমি মরে যাব, আমি বলে যাই, ভগবান যেন তোমাকে সুখে রাখে। আচ্ছা বলেন তো, যত আবেদন করেছে ভগবানকে করেছে সে, এ কিন্তু একবারও ভগবানকে কোনো আবেদন করে না বন্ধুর হয়ে, সেই সব আবেদন করে গেছে। ভগবান চিন্তা করলেন, যার দ্বারা একে আমি রাজার কাছে বসালাম সে তো তার কথা শুনে, এর তো কোনো ভজন নাই, তা আমি একে রাখবো কেন? আমার ভক্তকে হাতির লেজে বেঁধে দিয়েছে, তো তাহলে একে বোঝাতে হবে। কি করলো? রাজার কাছেই ধরিয়ে দিল একজন বৃদ্ধ বেশ ধারণ করে। ভগবান গিয়ে বললেন, মহারাজ পাশের লোককে বিশ্বাস করবে না, এর আগে ডাকাতি করে এসেছে। মহারাজ তখন অর্ডার দিলেন, একেই হাতির পায়ে বেঁধে দাও, আর ওকে যাকে আপনি হাতির বেঁধেছেন ও একজন সাধু, এরই বন্ধু,
এর মঙ্গলের জন্য ভগবানের কাছে দিনরাত্রি কাঁদছে। ওর কোনো সাধনা নাই, শুধু ওর সাধনার দ্বারা এ রাজ সিংহাসনের পাশে এসে বসে আছে। কি বুঝলেন আপনারা? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়া করেন, অবাঞ্ছিত জনকেও মূল্যবান সিংহাসনে বসিয়ে দেন শুধু বৈষ্ণবের আবেদনে। আর নামিয়ে দিলেন, তারপরে নামিয়ে দিলেন ভগবান, তাকে বুঝিয়ে দিলেন, ধরা পড়িয়ে দিলেন। এখন দুই বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধু বলছে, ভাই রে, আজকে তুই যা পেয়েছিস আমি ঈশ্বরের কাছে জানিয়েছিলাম যেন তুই ভালো থাকিস, আর তুই অস্বীকার করলি রে। আমি তোকে হারিয়ে দিয়েছি, আমি তোকে ঠকিয়েছি, কেন তুই এটা বলতে গেলি? মিথ্যে বলতে নেই রে, যাহা বলিব হাত দাও আর না দাও, তাকে খোঁজো না খোঁজো, তিনি সর্বময় হয়ে আছেন। মিথ্যা ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি। तेरी लीला नारी नदी, तेरी लीला नारी नदी, आह तेरी लीला नदी नदी, तेरी लीला नारी नदी, भजमन नारायण नारायण हरि हरि, भजमन नारायण नारायण हरि हरि, भजमन नारायण, भजमन नारायण नारायण हरि हरि, भजमन नारायण नारायण हरि हरि, भजमन नारायण नारायण, नारायण नारायण हरि हरि, भजमन नारायण नारायण, हरि हरि, भजमन नारायण नारायण 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 हरि हरि। बोलो श्री राधा माधव की। ব্যাস, कोई बात নেই, চলো বেরিয়ে পড়ো। তা স্ত্রী তখন বলছে, ঘর যখন ছেড়ে দেবো জিনিসপত্র না, কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। এ থালা বাটি ঘটি কোনো কর্ম করো না, তুমি কিছু নিয়ে যেতে। স্বামী বলছে, আরে বাবা নিয়ে কেন যাব, বরং দিয়ে যাব। এই জামা কাপড় খুলে দেবো? বললাম ওসব লাগবে না, তুমি তাড়াতাড়ি ঘর ছেড়ে বাড়াও। বাস, অমল বেরিয়ে গেল স্ত্রীকে নিয়ে। স্ত্রী বলল, ওগো তাহলে কোথায় যাব? চলো আমরা, আমার বাপের বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, চলো ওখানেই গিয়ে উঠি। তাহলে তোমার বাপের বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ি যাওয়ার লাগবে না, আমারও বাপের বাড়ি আছে। কি ওর বাপের বাড়ি থাকবে, আমার বাপের বাড়ি নাই? পুরুষের কি শ্বশুর বাড়ি? তারও তো বাপের বাড়ি আছে, বাবার বাড়ি আছে। নাহলে তোমার বাপের বাড়ি তো ছাড়তে হলো। এবার তুমি কোন বলে, আমার বাপের বাপ। আরে আমার বাবার বাবা তো আছে, সে কে? জয় জগদীশ রে, বলো জয় জগদীশ রে, ওগো জয় জগদীশ রে, রে, জয় জগদীশ রে, বলো জয় জগদীশ রে, জয় জগদীশ রে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরি বল, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরে, জয় জগদীশ
সহদেব জয় জগদীশ হরে। জয় জগদীশ রে, জয় জগদীশ রে, জয় জগদীশ রে, জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, হরি বল। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। যেরকম হয় আর কি, মেয়েরা কি বলে, মায়েরা কাঁদে কান্নাকাটি করে না, এই তোমার জন্য মাথার উপরে ছাদ চলে গেল, এবার কোথায় থাকবো? স্বামী তখন বলে তোরা বুঝবি কবে রে, মাথার উপরে তাকিয়ে দেখ ছাদ গেছে, ছাদ নাই। এই কি বলে, আরে ওই ছাদের তলায় সকলে আছে, তা আমরাও আছি, তো ও ছাদের কি দরকার, আছি তো চলো যাই। আরে কিছু তো নাই, সন্তানও নাই, থালাবাটি নাই, ঘটি নাই, কিচ্ছু নাই, দরকারও নাই, চলো। গঙ্গার তীরে একটা বট গাছ আছে যেখানে আমি বারবার গিয়ে বসি, আর সেই জায়গাটাই বসা যায়। হ্যাঁ বলে তাহলে বট গাছের তলায় কতদিন থাকবো? যতদিন তিনি, কই বাত নেই, চলো। সংসারে থাকো, সেও তোমাকে একদিন বিদায় নিতেই হবে। গাছের তলায় থাকো, বিদায় নিতে হবে। শুধু মাঝখানে যেটা থাকে, কি করতে এসেছিলে, সেটা গৃহে থাকো বা বনে থাকো, হা গৌরা এটার জন্যই আসা, ঘুমাবার জন্য নয়, খেতে নয়, এটার জন্যই আসা। এটা সেরে নাও, দেখবে আরে এরকম জঙ্গলে আসতে হবে না। প্রীতি নগরে জন্ম পাবে। প্রীতি নগরটা কোথা? আমরা মন ভালো করতে কোন জায়গা যাই? সাধু সন্তরা কোথায় যায়? বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন। মন ভালো করার জায়গা কোথা? বৃন্দাবন। তাহলে এখন মন আপনার বৃন্দাবনে গিয়েও ঝগড়া। আপনারা করেননি ঠিক আছে, কিন্তু অনেক লোক তো বৃন্দাবনেও ঝগড়া করে, বাড়িতেও, হ্যাঁ হয় না, করে। তো সেটা যদি কেউ করে তাহলে এখানেও অশান্তি, ওখানে সেখানে শান্তি। আর আপনি বলছেন যে এখানে মন যখন খারাপ হয় আমি তখন বৃন্দাবনে গেলাম, মনটা ভালো হয়ে গেল, আবার চলে এলাম খারাপ করার জন্য। কি না, ওখানে অক্সিজেন নিতে হয়। বৃন্দাবন দর্শন করতে কেউ যায় না, তবে কেউ বলা ভুল হবে, বেশিরভাগ লোক দর্শন করতেই যায়, কিন্তু না, তীর্থে গিয়ে কৃপা নিতে যায়। তীর্থের সেবা করতে হয়, তীর্থ রাজের সেবা করতে হয়। তীর্থকে যারা ধরে রেখেছে, যারা থাকলে তীর্থ হয়, তারা কারা? এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে বজে কইলেন বা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, ও এই ছয় গোসাই যাবে বজে কইলেন বা, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবাস, এই ছয় গোসাই যাবে বজে কইলাবা। এই গানের দ্বারা বোঝা গেল কিছু? কি বুঝলেন বলুন তো? এই যে বলা হলো তীর্থে কি দর্শন করতে যায় না, তীর্থ দর্শন নয়, তীর্থের সেবা, তীর্থের কৃপা নিতে যায়। তীর্থে দুটো জিনিস আছে, একটা হলো কি তীর্থ, আর একটা হলো তীর্থকে যারা রক্ষা করেন, সাধু, তাদের কৃপা নিতে পারলে তবে আর ফিরে এসে মন খারাপ করবে না, সবটাই ভালো হয়ে যাবে। এই ছয় গোসাই যাবে বজে কইলেন বা,
বৃন্দাবন দর্শন করতে যাই, কিন্তু বৃন্দাবনকে প্রকাশ করলো কে? সর গোস্বামী। তাই তাদের আশীর্বাদ নিতে তীর্থে যেতে হয়। যারা না থাকলে বৃন্দাবন থাকতো না। সেই সর গোস্বামী, তাদের সেবা করতে হবে। সেই পরম্পরায় যারা আমাদের কাছে পিঠে আছে সাধু সন্ত, সেবা করো ব্রজের কৃপা। গোসাই যাবে বজে কইলেন ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ। ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, দুটি বাহু তুলে সবে মিলে হরি বল। হরি বল বাহু তুলে সবে বল হরি বল, হরি বাহু তুলে সবে বল হরি বল, হরি বাহু তুলে সবে বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। ভালো আছেন? হ্যাঁ, চেপে যান, শেষ করে দিই। এটা কি ছাদের তলায় থেকে কি করছে? বাপের বাড়ি চলে যাও। এত করেও কোনো প্রশংসা নাই। আপনি ছাদের তলায় বসে কাঁদছেন, বট গাছের তলায় বসে হরি হরি নম কৃষ্ণ, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরি বল। ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, এখন দুটো গাড়ি কিনেছে। কেন কিনেছেন বলুন তো? আগে সাইকেল ছিল, বাসে যেত, গেলে আর আসতে পারতো না, ঠকে যেত, ঘুম ভালো হয়নি। এখন গাড়ি কিনে রাত 2টো বাজলেও পালিয়ে আসে। এসে সকালবেলা ডাক্তারের কাছে গিয়ে 200 টাকার ওষুধ খেয়ে কতটা লাভ হলো? সাধুদের ঘুমানোর ভয়, সাধুদের বাঁচার ভয়। হরি বলবি যেখানে সেখানে মাথা ফেলে দিবি গোবিন্দের পায়। এখানে ছাড়া ঘুম ভালো হয় না, এখানে ছাড়া খাওয়া ভালো হয় না। এ তো সংসারী জীবের কথা, সাধু কবে হবে বাবা বলো? হ্যাঁ, ওকে বলি আমারও তো সেই দশা। আজকে একটা সুযোগ ছিল, সকাল থেকে মানে গতকাল থেকেই চিন্তা ভাবনা রেখেছিলাম যে আজকে আমি যাচ্ছি যেখানে বাড়ি আসা যাবে না, কারণ আমার ড্রাইভার আসেনি, আমার যিনি সারথি আজ সে আসেনি, গাড়ি আসবে না, আশ্রমের গাড়ি এখানে আসবে না। ঠিক করে রাখছি, যাব না এলেও চলবে, কারণ এনাদের যা বিল্ডিং, কোথাও একটা করে থাকবে, কোথাও না থাকি বাবার মন্দির তো আছে, কাটিয়ে দেব। ঠিক ছিল। তারপরে ঠিক করলাম টোটো নিয়ে যাব। তারপরে ইনি আবার ফোন করেন, না টোটোয় আপনার আসা যাবে না, আমাদের সম্মান চলে যাবে, আমরা গাড়ি করে দিচ্ছি, আপনি গাড়ি করে আসেন। আমার আর শিব মন্দিরে থাকা, বুঝলেন তো? তাই গাড়ি বলে দিলেন, গাড়ি গেল, আমাকে নিয়ে চলে এলেন। আবার গাড়ি অপেক্ষা করছে নিয়ে, কিন্তু আমি তো শিব মন্দিরেও ঘুমোতে পারি, এই যেখানে আপনারা কীর্তন করছেন এখানেও তো আমি ঘুমিয়ে যেতে পারি। তাহলে কেন যায়? যে যার গৃহে কেন যায়? ওই ধৃতরাষ্ট্র। সবই জানি কিন্তু ওদেরকে ছাড়তে পারি। এই রকম করেই যখন মরে যাব, তখন আবার ওই বাড়িতেই নাতি নাতনি হয়ে জন্ম নেব। জং জং বাপি শরণং। এই জন্য বৈষ্ণব শাস্ত্রে বলছে, যদি জানতে পারো সময় থেকে একা থাকার অভ্যাস করো, কারণ একাই তোমাকে যেতে হবে, সময় আসছে, তখন কে থাকবে সঙ্গে? অভ্যাসটা করে না, গাড়ি আর নিয়ে যেও নি। বলো রে হরি বলো রে, ওরে বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে, ওরে বলো রে হরি বলো রে, একবার নামি ভজ নামি চিন্ত নামি করো সার, একবার নাম ভজ নামে চিত নাম করো সার, ওই নামের সহিত
আছেন অনন্ত অপার, অনন্ত কৃষ্ণের নামে মহিমায় অপার। আহাই অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। অনন্ত কৃষ্ণ মহিমায় পারে। হরি বল। হরি বল। ওই বট গাছের তলায় বসে গীতা পড়ছে। গীতা পড়তে গিয়ে নবম অধ্যায় এক জায়গায় দেখতে পেলেন অনন্যাশ্চিন্তমন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিমুক্তানাং যোগক্ষেমং বহাম্যহ। যেটা দিয়ে লীলা শুরু হলো, যোগক্ষেমং বহাম্যহ। এইটা অমলবাবুর মনে খারাপ লাগলো। ভগবান মোটে গিরি করবে? এটা হয় না, এটা কখনো হয় নাকি? ভগবান দেবে, বয়ে আনবেন। ও আমি কি করলেন? হরিদ্রা দিয়ে, মানে হরিদ্রা মানে কি বলে, হলুদ, তাই না? আরে আপনাদের যখন পূজারি লিখে দেয় না, শুরুতেই তো ওইটা লেখা থাকে, আরে হরিদ্রা লিখতে হয়। যার নাম হরিদ্রা তার নাম হলুদ। হলুদ লিখতে নেই, হরিদ্রা লিখতে হয় পূজারি। আর ওটা শুরুতে লিখতে হয়, মাঙ্গলিক বিষয়। যে কোনো ফদ্দের এইসব হলে তার শুরুতে হরিদ্রা দিতে হবে। সেই হরিদ্রা, সেই হরিদ্রা দিয়ে ঢেকে দিলেন লেখাটা যোগক্ষেমং বহাম্যহ। আমার প্রভু কোনোদিন বহন করতে পারে না। সে যে ননির পুতুলি, সে যে কমলের কমল, তার মাথায় কি করে বোঝাবো আবো? তিনি কি করে আমার কেটে দিলেন, কাটেননি, চাপা দিয়ে দিলেন, রং দিয়ে ঢেকে দিলেন, হরিদ্রা দিয়ে লেখাটা মুছে দিলেন। মুছে দিয়ে স্ত্রী বলছে, ওগো হরিনাম তো অনেক হলো, কিন্তু ভগবানকে ভোগও তো চড়াতে হবে, তো দেখো না কিছু পাওয়া যায় কিনা। বেরিয়ে গেল ঝুলিটা নিয়ে, আর হরিনাম গাইতে গাইতে চলে গেল, কিন্তু কোথাও কিছু পেলেন না। এদিকে ভগবান দেখলেন, বেটা অস্বীকার করলো, আমি বই না, আমি মোটে নয়, কিন্তু আমি যে মোটে সেটা প্রমাণ করল। এখন পুরো নিয়ে চলে এলেন, ঝুড়িতে ঝুড়িতে করে নিয়ে নিজে পৌঁছলেন। মা, তখন তো বাবাজি নাই, বাবাজি তো ঝুলিটা কাঁধে নিয়ে হয় হবে নাই তো নেই, ঘুরে আসি, চক্করটা দিয়ে আসি, চলে গেলেন। কিছুই পেলেন না। এবার ঘুরে আসবেন, আর এই ফাঁকেই ভগবান ঢুকে গেছেন। সব ঝুড়ি টুড়িতে করে নিয়ে চাল ডাল পৌঁছে দিলেন। মা বলে, কোথায় পেলি রে বাপ? বলে, বাবা আজকে ভিক্ষায় প্রচুর পেয়েছে, তাই আমাদের মাথায় পাঠিয়ে দিলেন। আমরা দুই ভাই, মানে রাম ও কৃষ্ণ। বলে, মা এগুলো নিয়ে নাও। বলে, তোরা তাহলে থাক বাবা, তোরা একটু খাওয়া দাওয়া করে যাবি। বললে, না বাবা, বাবা যা রেগে আছে, আবার কোথায় চোখে মুখে হরিদ্রা দিয়ে দেবে। বলে, লোকটার কি মাথা খারাপ হয়ে গেছে, ঘর ছাড়লো, দর ছাড়লো, বট গাছের তলায় থেকেও এরকম মাথা গরম, এই বাচ্চাদের চোখে হলুদ দিয়ে দিয়েছে। হ্যাঁ? ওরে বাবা রে, তোরা থাক, তোর বাবা আইলে তোর বাবার চোখে হলুদ দেবো। তারা তখন বলছে, মা আমরা গন্ডগোল মিটাই, গন্ডগোল করতে চাই না, এখন চলে যাই। তবে তোমাকে ভালো লেগেছে মা, বাবা যখন থাকবে না। কি আসি মা, এত ভালো লেগে গেল মায়ের, যেন মনে হয় কিছুক্ষণ কোলে বসলেও আর শান্তি পেতাম। চলে গেল, আর ঝোলাবালা ঢুকে গেল, আর কিচ্ছু নাই, যেই কাঁধে ফেলানো ছিল সেরকমই আছে, ঢুকে গেলেন। হরি বল, হরি বল। হ্যাঁ গিন্নি, আজ আর হলো না, কিছুই পেলাম না, গঙ্গা জল তুলসী ভগবানকে ভোগ লাগিয়ে দাও, দিয়ে তুমি এক ঘট খাও, আমি এক ঘট খেয়ে যাইনি, তাই বলছি। বলে, আর রঙ্গ করতে হবে না, ওগুলো কি এনেছো? হরি বল, হরি বল। কি ভালো লাগছে? ভালো লাগছে? গঙ্গা জল তুলসী চলছে, ভালো লাগছে? আর সেরকম স্ত্রী বলে, অত রঙ্গ করো না, এত জিনিসপত্র এনে জল তুলসী কি হবে? আরে জিনিস কথা ছিল। বল, কেন? দুটো ঝুড়িতে করে দুজনকে তুমি পাঠিয়ে দিলে, আমি আমি
আরে আমি তো নগরটা ঘুরেই ফেললাম হরিনাম গাইতে গাইতে, কোথাও তো কিছু পেলাম না। ঝুড়ি কোথার থেকে? তুমি দুটো ছেলের চোখে মুখে হলুদ দাওনি, তারা বইতে পারেনি বলে? তুমি তাদের চোখে মুখে হরিদ্রা দাও না? এই দাঁড়াও দাঁড়াও, কার চোখে হরিদ্রা দিলাম? বলে কেন? ওই যে দুটো ছেলে বোঝা আনলো, ভক্ত মানুষ তো সব ছেড়েছে, গোবিন্দকে ছাড়ে না, তাদের বুঝতে আর চিনতে এত দেরি হবে? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ গো কিরকম? বলে এই যে ঝুড়ি ঝুড়ি দেখতে পেলে। তারপর বললেন ছেলে দুটো কিরকম? বলে তাদের দেখলে আর ছাড়তে ইচ্ছে করে না। বুঝে নিলেন। আর তুমি কি বলছো? হরিদ্রা মানে কারা বললো যে আমি হরিদ্রা দিয়েছি? বলে সেই দুটো ছেলে। গীতাটা নিয়ে আস। গীতা আনা হলো, চিহ্ন দেওয়া আছে যেখানে হলুদ মেরেছে, হরিদ্রা দিয়েছে। স্ত্রীকে দেখালো, হরিদ্রা দিলাম এখানে, লাগলো তাদের দুজনের চোখে। বুঝতে পেরেছো কারা এরা? আমার ভগবান। আমি চাই না আমার গোবিন্দ বয়ে আনুক, কিন্তু তিনি যে চিরদিন যোগের ফল, ভক্তের ফল ভগবান মাথায় করে বহন করে দিয়ে আসে, তিনি তা প্রমাণ, তিনি তা প্রমাণ করে দিলেন। ভুল আমার হয়ে গেল, আর আমি কখনো হরিদ্রা দেব না। কাপড় দিয়ে মুছে দিলে আর বললেন প্রভু চোখে যদি লেগে থাকে আমাকে ক্ষমা করে দাও। তুমি তো আমাকে দেখা দিলে না, কথাটা আমাকে বললে না, এটাই আমার দুঃখ থেকে গেল। এত তোমার জন্য আমি আজকে ঘর ছাড়া হলাম, মা বাবা ছাড়া হলাম, কিন্তু তুমি আমাকে দেখা দিলে না। আমার সরলা স্ত্রীকে তুমি দেখা দিলে, তার সঙ্গে কথা বললে, কিন্তু আমাকে তুমি দেখা দিলে না। তার স্ত্রী বলছে ওগো তারা বলে গেছে তুমি না থাকলে তারা আবার আসবে। তাই তিনি বললেন শাস্ত্র পড়লে হয় না গো, শাস্ত্র পড়লে হয় না। তোমার যেমন সরল হৃদয়ে ভক্তির অভ্যুত্থান হয়েছে, তাই গোবিন্দকে তুমি ঘরে বসে পেয়ে গেলে। আমাকে কৃপা করো আমি যেন তোমার মতো ভক্তি করে ভগবানের হরি গুণগান গাই। আজকে পরিসমাপ্তি করলাম এই কথা বলে। আমাদের কর্মফলকেই যোগ বলা হয়। আমরা যে যেমন কর্ম করছি সেই যোগের ফলটা ভগবান দিয়ে দিচ্ছেন, আমরা সেটাই পাচ্ছি। যদি কেউ চান কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, সাধু সেবা, তাহলে সেই প্রার্থনা করুন আর সেইভাবে জীবনযাপন করুন। অব্যর্থই অভ্যুত্থানের পরমাত্মা।